আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে আমি প্রতিদিনের মতো চা করেছি এবং রিশানের জন্য আমি একটু দুধ গরম করে নিয়েছি আর কলা রেখে দিয়েছি। তো তারপরে এবার চা হয়ে গেলে আমরা সবাই একে একে চা খেয়ে নেব। রিশানের পাপা দোকানে যাবে, তো তার জন্য আমি চা ছেঁকে দিচ্ছিলাম এবং আমি নিজের জন্যও ছেঁকে নিচ্ছিলাম। রাতে অতিরিক্ত গরমের জন্য ঠিক ভালো করে ঘুম হয়নি, শরীরটা যেন কেমন ম্যাজ করছে, মাথাটা কেমন যেন ধরে রয়েছে। তো যাই হোক, আমি রিশানের খাবারটা বানিয়ে নিই, ততক্ষণে আমি একটা কলা ম্যাশ করে রেখে দিয়েছি আর ওদিকে দুধ গরমের সাথে আমি 1 চামচ মুড়ির ছাতু দিয়েছি আর হোমমেড সেরিলাক দিয়েছি। আজকে কোনো মিছরি অ্যাড করিনি, যেহেতু কলার মানে মিষ্টি, তো সেই জন্য আমি ওকে আজকে এই খাবারটা দেব। আপনারা বাচ্চাদেরকে এটা ট্রাই করতে পারেন এবং আমি নিজেও টেস্ট করে দেখেছি যে খাবারটা খুবই ভালো খেতে। তো রিশানকে খাওয়ানো হয়ে গেছে, মানে এক প্রকার যুদ্ধ বললেই চলে। আমার যুদ্ধ কমপ্লিট। দেখো ওর মাথায় লেগে রয়েছে খাবার, মানে এত লাফালাফি শুরু করে দিয়েছে। তো তারপরে রিশান ওর দাদিমার সাথে একটু বাইরে মানে বেরিয়েছিল সকালবেলায় খাওয়া দাওয়া করে। তারপরে আমি রুটি করে নিয়েছি। তো আজকে তেমনভাবে কিছু করিনি, ফ্রিজে ডিম ছিল, ডিম ভেজেই নিয়েছিলাম। এখন বিকেল হয়ে গেছে, রিশান ঘুম থেকে উঠেছে, বায়না করছে ওর বাবার সাথে বাইরে বেরোবে। তো এটা তো ওর রোজকার রুটিন হয়েই রয়েছে, মানে ঘুম থেকে উঠলে আর পাপাকে ছাড়েই না। তো আমাকে টাটা দিতে দিতে ও চলে যাচ্ছে। আর বাইরে ওর দাদিমা রয়েছে, তো ওর দাদিমার কাছেই দিয়ে দেবে। আর আমি ঘরে বসে রয়েছি, আমার অনেক কাজ আছে, এখন সেগুলো আমি সেরে নেব। আমি ছাদে চলে এসেছি। ছাদে যে জামা কাপড়গুলো দেওয়া ছিল, এত হাওয়া হয়েছে, এত পরিমাণে হাওয়া হয়েছে, ক্লিপ আটকানো ছিল, তবুও সব লণ্ডভণ্ড করে দিয়েছে। এদিকে আমি জল ভরে নিয়েছি পাম্পের থেকে, তো জলে আমি ফটকিরি দেব, কারণ এখানকার জল না ভীষণ আয়রন। তারপরে একটু লেবু গাছে জল দেব। এই যে বলেছিলাম না যে এই গাছটায় প্রায় 60-70টার কাছাকাছি লেবু হতো। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু হ্যাঁ হতো, যখন এটা মাটির আকর্ষণে ছিল। এই গাছটা হচ্ছে ড্রাগন ফল, জানো তো তোমরা। তো ড্রাগন গাছে জল দিয়েছি। আর এটা হচ্ছে চায়না লেবু, যা ছাদে তোলার কারণে এর অবস্থাটা এরকম, পুরো গাছটা আর কি মারা গেছে। তো আমি এবারে ছাদের হাওয়া খেতে খেতে আমি একেবারে জামা কাপড়গুলো তুলে আমি ভাঁজ করে নেব। তো আমার জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। ভাবলাম একটু হেঁটে নেওয়া যাক, অনেক দিন হাঁটা হয় না, আর কোনো শরীরচর্চাও তেমনভাবে হয় না। তো একটু আমি হাঁটাহাঁটি করে নিলাম। আমার তো শরীরচর্চা করতে বেশ ভালোই লাগে, কিন্তু এখন আমি একটুও নিজের প্রতি যত্ন তেমনভাবে নিতে পারি না। যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তারা অবশ্যই জানো, এই জিনিসটা বুঝতে পারবে, যারা আমাদের মতন নতুন মা হয়েছো। প্রথম তো নিজেকে মানে পাগল মনে হতো, তো আস্তে আস্তে এখন সময়ের সাথে সাথে একটু করে অ্যাডজাস্ট করতে নেওয়া শিখে গেছি। এখন মানে অনেকটা হলেও আগের থেকে সব কিছু মানে সামলে নিতে পেরেছি। বুদ্ধি দিয়ে সমস্ত কাজ ছক কষে আগে থেকে ভেবে নিয়েছি কেমনভাবে কি করব না করব। চলো, আমি এবার 3তলার ছাদ থেকে নেমে এসেছি, নেমে এসে আমি নতুন ছাদে যাচ্ছি। তো এখনও এখানে কিছু কমপ্লিট হয়নি, জাস্ট ছাদটা হয়েছে আর মাটি ফেলা খানিকটা হয়েছে, এখনও আজকেও হবে, তোমাদেরকে দেখাই। তোমরা অবশ্য দেখেছো, কারণ আমি এই ছাদে উঠে এখন প্রায় রোজই হাওয়া পাই। তো বাড়ির ভেতর জানো তো আমাদের অনেক গাছ ছিল, 7-8টা গাছ ছিল, তার মধ্যে এখন পড়ে রয়েছে এই যে আশফল গাছ আর ওই নারকেল গাছ। তো কী আর করা যাবে। তারপরে প্রায় সন্ধে হয়ে এসেছে, রিশান ওর দাদিমার সাথে করে বাড়ি ফিরছে, আর ওর ছোটো বাবা এসেছে, ওকে বলছিল তাও একটু আমাকে ঘুরতে নিয়ে যেতে, তো দাদিমা বলে না।
এবার সন্ধ্যা হয়ে গেছে, আমি রিশানকে একটু খাইয়ে নিয়েছি। ওর পাপা দই এনেছিল, তো আমি দই খাইয়ে নিয়েছি। এবারে সন্ধেবেলার চা তো করলাম, 4 জনের মতন চা করলাম। তো আমরা এখন এবারে চা খেয়ে নেব। তারপরে রিশানের সাথে একটু মজা করছিলাম। রিশানকে হাসাতে আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। আমার ওকে কাতুকুতু দিতে ভালো লাগে ভীষণ। তারপরে মানে যে কোনো প্রকারে ওর হাসি মুখটা দেখতে আমার খুব ভালো লাগে। তো আমি এখানে বলছিলাম যে मैं हूँ जंगल का राजा ढिंका चिका ढिंका चिका। তো এটাই শুনে ওর ভীষণ হাসি লাগছিল। তো তারপরে ওকে নিয়ে একটু ছড়া শোনাতে বসলাম। আমি রোজই বসি ওকে একটু একটু করে বই নিয়ে, বইটা যাতে একটু সমস্ত জিনিসগুলো ও দেখুক, চিনুক, ওর একটু হলেও অভ্যাসটা হবে। ছড়া তো আমি ছোটো থেকেই শোনাই ওকে। মানে প্রায় জন্মের ওর মানে নার্সিংহোম থেকে বাড়ি ফেরার দিন থেকে ওকে ছড়া গান বলে, ঘুম পাড়ানি গান বলে ওকে আমি ঘুম পাড়াই। তো ও বেশ খুব আগ্রহের সাথে মন দিয়ে আমার ছড়াগুলো শুনছিল, আর বেশ খানিকক্ষণ চুপচাপ বসেই ছিল। তাতে তো আমার ভীষণ ভালো লাগছিল। বাচ্চাদের সাথে টাইম কাটাতে খুবই ভালো লাগে, তাই না? যতই মন খারাপ হোক, যতই যাই হোক, সব কিছু যেন ভুলে যাওয়া যায়। তো আমার এখন রিশানের পেছনে প্রত্যেকটা দিন কীভাবে যে পার হয়ে যাচ্ছে সেটা মানে বোঝাই যায় না। মানে